গণমাধ্যম কর্মীদের সাথে প্রেস ক্লাবের হলরুমে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখা। 17 এপ্রিল বৃহস্পতিবার বিকেলে জেলা আমির অধ্যক্ষ মৌলানা আব্দুল সত্তারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। নীলফামারী শহর জামাতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশিদ পাটোয়ারির সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন জেলা নায়েবে আমির ডক্টর খয়রুল আনাম, সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি প্রভাষক সাদের হোসেন, সদর উপজেলা আমির মাওলানা আবু হানিফা শাহ, শহর আমির অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সেক্রেটারি অ্যাডভোকেট আনিসুর রহমান আজাদ, নীলফামারী প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, সেক্রেটারি নূর আলম প্রমুখ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করেন। আমাদের দ্বন্দ্ব তাদের সাথে যারা দুর্নীতি করে। আমরা মনে করি আপনারা ঠিক একই, অতএব আসুন আপনারা আমরা একই পথের যাত্রী, আমরা অন্যায়ের বিপক্ষে ন্যায়ের পক্ষে। মতবিনিময় সভায় জামায়াত নেতারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের 15.5 বছর আমরা এভাবে প্রেস ক্লাবে বসে আপনাদের সাথে কথা বলতে পারিনি। তাদের মামলা ও হামলার কারণে আমরা স্বাভাবিকভাবে কোনো কর্মসূচি পালন করতে পারেনি। সাংবাদিকরাও নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করতে পারেনি। ভারতের পক্ষে জামাত ইসলামী ইনসাফের ভিত্তিতে ন্যায় এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে জামাত ইসলামী। আজকে জামাত ইসলামী বাংলাদেশে এই ভূমিকা নিয়ে যদি না থাকতো, বাংলাদেশের জমিনের লোকেরা তাদেরকে রাজনীতি করতে দিত না, যেমনটি করেছিল বিগত আওয়ামী লীগ সরকার। করবেন ঠিক কিনা? এখন ফ্যাসিস্টরা নেই। আমরা আশা করব দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। আমরা আশা করি নীলফামারী কর্মী সম্মেলন 8 নভেম্বর। ওমর ফারুক, নীলফামারী টপ নিউজ, নীলফামারী।